গুড মর্নিং। আজকে ক্লাস 9-এর ম্যাথে শেখানো হবে বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা অধ্যায় 7। ঠিক আছে, এবার দেখো কিছু কিছু টার্মস আছে, এই টার্মসগুলো আগে জেনে নিতে হবে বহুপদী সংখ্যামালা শেখার সময়। যেমন মনে করো একটা বীজগাণিতিক সংখ্যা আমরা লিখলাম 5x, যে কোনো একটা সংখ্যা লিখলাম 5x, তাহলে এই 5x সংখ্যামালার চল কোনটা? চল হচ্ছে এই এক্সটাকে বলা হচ্ছে চলরাশি, আর 5টাকে বলা হচ্ছে ধ্রুবক। এই 5টাকে বলা হচ্ছে ধ্রুবক। চলরাশি মানে যার মান পরিবর্তন হয়, আর ধ্রুবক মানে যার মান পরিবর্তন করা যায় না। ঠিক আছে, এবার তাহলে 3x, 4x, 5x এদের একপদী সংখ্যামালা বলা হচ্ছে, কারণ একটাই পদ। দেখো একটাই পদ, একপদী সংখ্যামালা বলা হচ্ছে। এবার হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস 8 একটি দ্বিপদী সংখ্যামালা। এক্স স্কয়ার প্লাস 8 একটা দ্বিপদী সংখ্যামালা। আবার দেখো এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 2 এটা একটা ত্রিপদী সংখ্যামালা। ত্রিপদী সংখ্যামালা। এবার দেখো বহুপদী সংখ্যামালা কাকে বলে? বহুপদী সংখ্যামালা যে সকল বীজগাণিতিক সংখ্যামালায় চলের সূচক অখণ্ড সংখ্যা, চলের সূচক অখণ্ড সংখ্যা, তাদের বহুপদী সংখ্যামালা বলা হয়। ঠিক আছে, এবার রৈখিক বহুপদী সংখ্যামালা, এই টার্মসগুলো তোমরা এই চ্যাপ্টারটা করতে করতে পাবে। রৈখিক বহুপদী সংখ্যামালা যে সকল বহুপদী সংখ্যামালার চল সর্বোচ্চ এক ঘাতের হয় তাদের একঘাত বহুপদী সংখ্যামালা বা রৈখিক বহুপদী সংখ্যামালা বলা হয়। ঠিক আছে, এবার দেখো এক্স চল বিশিষ্ট কোনো বহুপদী সংখ্যামালাকে এখানে প্রকাশ করা হয় কিভাবে? এফ এক্স, জি এক্স ইত্যাদি দ্বারা সূচিত করা হয়। ঠিক আছে, এবার হচ্ছে একটা উপপাদ্য পাবো, তার নাম হলো ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যে কি বলা হয়েছে? কোনো বহুপদী সংখ্যামালা এফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ এ, যেখানে এ একটি নির্দিষ্ট সংখ্যা, যেখানে এ একটি নির্দিষ্ট সংখ্যা। এবার দেখো একের দাগের অঙ্কটা দেখে নাও। 4x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 7 সংখ্যামালাকে x দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে fx সমান, এই যে আমরা ধরে নিয়েছি fx সমান হচ্ছে 4x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 7 হলে x সমান হলো 0, এর জন্য f0 সমান হচ্ছে 7। কিরমভাবে 7টা এলো? 4 ইন্টু 0 কিউব, 0 কিউব সমান 0, 4 ইন্টু 0 সমান 0, আবার 3 ইন্টু এক্স 0 স্কোয়ার সমান হচ্ছে 3 ইন্টু 0 সমান 0, আবার 3 ইন্টু 0 সমান হচ্ছে 0, তাহলে শুধু পড়ে থাকছে 7। অতএব f0 সমান হচ্ছে 7। ঠিক আছে, সুতরাং fx বহুপদী সংখ্যামালাটিকে f-0 অর্থাৎ x দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় f0 সমান হচ্ছে 7। ঠিক আছে, এইবার 2 নম্বরে 5 একটি ড্যাশ বহুপদী সংখ্যামালা, 5 একটি ড্যাশ বহুপদী সংখ্যামালা, 5 একটি ধ্রুবক বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, 3 নম্বরে 1/x মাইনাস এক্স প্লাস 2 কি একটি বহুপদী সংখ্যামালা? উত্তরে হবে বহুপদী সংখ্যামালা নয়, এটা বহুপদী সংখ্যামালা নয়। 4-এর দাগেরটা 5x³ মাইনাস 13x স্কোয়ার প্লাস 2 এ x³ এর সহগ লেখো। সহগ কত? সহগ মানে কি? সহগ মানে হচ্ছে এই যে x³ এর সঙ্গে কে আছে,
এখানে হচ্ছে সহগ মানে হচ্ছে বরযাত্রী, বরের সঙ্গে কে থাকে, বরযাত্রী থাকে, ঠিক আছে। সেরকম এখানে এক্স কিউ এর সঙ্গে আছে, আগে আগে যাচ্ছে 5, তাহলে এখানে 5টা হলো এর এক্স কিউ এর সহগ, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখে নাও। পরের প্রশ্নটা হচ্ছে এফ এক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার মাইনাস 1কে এক্স মাইনাস 1 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ পাওয়া যাবে লেখো, ঠিক আছে। এবার প্রশ্নটা উত্তরটা কিভাবে লেখা হচ্ছে দেখে নাও। এক্স মাইনাস 1 সমান 0 বা এক্স সমান 1, অতএব এক্স মাইনাস 1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য হলো 1, ঠিক আছে। এবার প্রদত্ত দেওয়া আছে কি এফ এক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এবার সুতরাং নির্ণেয় ভাগশেষ সমান হচ্ছে এফ ব্র্যাকেট 1 f1, অর্থাৎ এক্স এর মানগুলো সব 1 বসিয়ে দিতে হবে। ও 1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 1 টু 1 স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে 1 মাইনাস 2 মাইনাস 1 সমান হচ্ছে মাইনাস 2, ঠিক আছে। এটা হলো 5-এর দাগের প্রশ্নটা। এবার হলো 6-এর দাগের প্রশ্নটা দেখো। যদি এফ এক্স সমান হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই হচ্ছে বি মাইনাস এ হয়, তাহলে দেখাও যে এফ এ প্লাস এফ বি সমান হচ্ছে এফ এ প্লাস বি, এফ এ প্লাস বি, এটা দেখাতে বলেছে। তাহলে উত্তরটা কিভাবে আসছে প্রথমে দেখে নাও। প্রদত্ত সম্পর্ক থেকে পাওয়া যায় এখানে এফ এ সমানটা কি না, এক্সের জায়গায় এফ এ বসিয়ে দিলাম, তাহলে এ ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস এ বাই বি মাইনাস এ সমান হলো এ বসে গেল, ওপর নিচে কেটে গেল, আর এখানে হলো এ থেকে এ বিয়োগ গেল 0 হয়ে গেল, তাহলে বি ইন্টু 0 সমান হলো 0 সমান হলো এ, ঠিক আছে। তাহলে এফ এ সমান হলো এ। এবার এফ বি সমান বের করে নিতে হবে ওই একইভাবে, এ ইন্টু বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ, বি মাইনাস এ ওপর নিচে কেটে গেল, বি রয়ে গেল, আর এখানে হচ্ছে বি মাইনাস বি 0 হয়ে গেল, এর সাথে 0 গুণ করলে 0 হয়, প্লাস বি রয়ে গেল বি। তাহলে এফ এ আর এফ বি এর মান হয়ে গেল একটা এ আর একটা বি। এইবার এবং এফ ইন্টু এ প্লাস বি এর মানটা কত, এখানে হচ্ছে এক্সের জায়গায় এ প্লাস বি বসাবো, এ ইন্টু এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ বাই হচ্ছে বি মাইনাস এ। দেখো এখানে বি বি কেটে গেল, এখানে এ এ কেটে গেল, তাহলে পড়ে রইল এখানে এ এর সাথে গুণ করে হলো এ স্কয়ার বাই হচ্ছে এ মাইনাস বি, এখানে বি 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 রয়েছে, তাহলে বি এর সাথে বি গুণ করে হলো বি স্কয়ার বাই হচ্ছে বি মাইনাস এ। তাহলে এ স্কয়ার বাই এ মাইনাস বি স্কয়ার বাই এ মাইনাস বি, এটা পড়ে রইল। এবার কি হচ্ছে, এটা এইখানে জায়গা ধরছে না, তাই এইটাকে এই দিকে নিয়ে চলে এসেছি আমি, এদিকে নিয়ে অঙ্কটাকে চলে এসেছি। এটা সমান হচ্ছে পরীক্ষার খাতায় কিন্তু তোমরা পর তলায় করবে, এরকম পাশে সাইডে করবে না, ঠিক আছে। পাশে সাইডে করলে অনেক সময় অনেক টিচাররা দেখতে চায় না, খাতা দেখতে চায় না, অতএব তলায় করবে বা পরের পাতায় করবে। তাহলে সমান হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই হচ্ছে এ মাইনাস বি।
তাহলে কি করে হলো না এ মাইনাস বি এখানে হচ্ছে লসাগু হয়ে গেল, ওপরে পড়ে রইল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। মাইনাসটা কীভাবে এলো না বি মাইনাস এ ছিল সেটাকে এ মাইনাস বি করেছি, অর্থাৎ মাইনাস কমন নিয়েছি, মাইনাস প্লাসে মাইনাস হয়েছে। ঠিক আছে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ মাইনাস বি সমান হলো কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা বসিয়েছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি কেটে গেল, কেটে যাওয়ার পরে পড়ে রইল এ প্লাস বি। অতএব এ প্লাস এ বি সমান হলো কি এ প্লাস বি সমানই হচ্ছে এ ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এটা প্রমাণিত। পরের প্রশ্ন দেখে নাও, বহুপদী সংখ্যামালার পরের প্রশ্ন এক্স কিউ প্লাস 2x স্কয়ার মাইনাস পি এক্স মাইনাস 7 এবং এক্স কিউ প্লাস পি এক্স স্কয়ার মাইনাস 12x প্লাস 6 এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে x প্লাস 1 ও x মাইনাস 2 দ্বারা ভাগ করলে যদি R1 ও R2 ভাগশেষ পাওয়া যায় এবং যদি 2R1 প্লাস হচ্ছে R2 সমান 6 হয় তবে পি এর মান কত? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্নটা, তোমাদের বইতেও আছে, দেখে নিতে পারো। উত্তর হচ্ছে কি, উত্তরটা কীভাবে লিখবে দেখে নাও। ধরি এফ এক্স সমান হচ্ছে এক্স কিউ প্লাস 2x স্কয়ার মাইনাস পি এক্স মাইনাস 7 এবং জি এক্স সমান হচ্ছে এক্স কিউ প্লাস পি এক্স স্কয়ার মাইনাস 12x প্লাস 6। ঠিক আছে, এইবার অতএব এক্স প্লাস 1 এবং এক্স মাইনাস 2 এর শূন্য হয় যথাক্রমে -1 আর 2, এর শূন্য হলো -1 আর 2। এখন এফ এক্সকে এক্স প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে এফ ইন্টু -1। ঠিক আছে, এবার এক্সের জায়গায় -1 বসিয়ে দিয়ে আমরা কি পেলাম দেখি, -1 হোল কিউব প্লাস 2 ইন্টু -1 হোল স্কয়ার মাইনাস পি ইন্টু -1 মাইনাস 7। তাহলে এখান থেকে হলো -1 প্লাস 2 প্লাস পি মাইনাস 7 সমান হলো পি মাইনাস 6, পি মাইনাস 6, এটাই হচ্ছে R1 এর মান। ঠিক আছে, এবার জিএক্সকে এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে G2। এখানে এক্সের বদলে 2 বসিয়ে পাই 2 কিউব প্লাস হচ্ছে পি ইন্টু 2 স্কয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 6, 2 কিউব সমান হচ্ছে 8, এবার হচ্ছে 2 দুগুণে 4 4 পি মাইনাস 12 দুগুণে 24 প্লাস 6 সমান হলো 4 পি মাইনাস 10। এটাই হচ্ছে R2 এর মান 4 পি মাইনাস 10। এবার আমাদের দেওয়া আছে এইখানটা 2R1 প্লাস R2 সমান 6, এইটাতে এই মানগুলো বসিয়ে দিলাম 2R1 প্লাস R2 সমান 6, তাহলে এটা সমান হলো 2p মাইনাস 12, 2 ইন্টু R1 সমান আমরা দেখেছিলাম p মাইনাস 6, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2p মাইনাস 12 প্লাস হচ্ছে 4p মাইনাস 10 সমান 6, অতএব 6p 2 আর 4 আর 2 6, 6p সমান হচ্ছে 6 প্লাস 22 সমান হচ্ছে, অতএব পি সমান হচ্ছে 28/6 সমান 14/3। এটাকে ভাঙলে হচ্ছে বা মিশ্র ভগ্নাংশ করলে হচ্ছে 4×2=3, অতএব পি এর মান হবে 4×2=3। ঠিক আছে, আমার চ্যানেল হচ্ছে রামকৃষ্ণ টিউটোরিয়াল। যদি ভালো লাগে থাকে এবং অঙ্কগুলো যদি কারোর কোনো উপকারী লাগে, হ্যাঁ, তাহলে আমাকে মেসেজ করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহিত হব, আরও নতুন নতুন ট্রিক্স নিয়ে তোমাদের অঙ্ক শেখাতে পারবো। আজ এই পর্যন্তই।